আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব গুণগত রসায়ন অধ্যায়ে কোয়ান্টাম সংখ্যা টপিকস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আছো এবং যারা কিছুদিন পর এইচএসসি পরীক্ষা দিবে, তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকস। কারণ এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা কি? প্রথমে আমাদের এটা একটু জেনে নিই। দেখো, পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। দেখো, আমি ডেফিনেশনটা এখানে লিখে রেখেছি, তোমরা এখান থেকে খুব সুন্দর করে লিখে নিতে পারো। মনে রাখবে, কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। কয় প্রকার বললাম? কোয়ান্টাম সংখ্যা হলো চার প্রকার। এক নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো, আমরা ডেফিনেশনটা এখান থেকে বিস্তারিত আরো আলোচনা করার পর ডেফিনেশন একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? মনে রাখবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে শক্তি স্তরকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? শক্তি স্তরকে নির্দেশ করে। আমরা একটু লিখে রাখি এখানে, প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরকে নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে নির্দেশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা উপর শক্তি স্তরকে নির্দেশ করে। উপর শক্তি স্তরকে নির্দেশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে নির্দেশ করে? মনে রাখবে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল নির্দেশ করে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? স্পিন কোয়ান্টাম সংখ্যা ওই অরবিটাল গুলোতে কতগুলি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে নির্দেশ করে। দেখো, কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরকে নির্দেশ করে। ওই শক্তি স্তরে কতগুলি উপশক্তি স্তর আছে সেটা নির্দেশ করে কে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকটা উপশক্তি স্তরে কতগুলি অরবিটাল থাকবে সেটার ধারণা দিচ্ছে কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবং ওই প্রত্যেকটা অরবিটালে কতগুলি করে ইলেকট্রন থাকতে পারে তার ধারণা আমরা কোথা থেকে পাবো? স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে পাবো। হ্যাঁ, আরো কিছু আমি জানি, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কিসের ধারণা আমরা কি জানতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু শক্তি স্তর নির্দেশ করে, তাহলে শক্তি স্তরের আকার পরমাণু কত বড় হবে, আকার শক্তি স্তরের আকার ছোট হবে না বড় হবে সেটি নির্দেশ করে। তার মানে আমরা এখানে বলতে পারি শক্তি স্তরের আকার নির্দেশ করে। ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্দেশ করে। এই যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার। এরপরে আকৃতি, উপশক্তি স্তর অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? কি জানতে পারবো আমরা? আকৃতি জানতে পারবো। সে কিরকম আকৃতি হবে সে আকৃতিটা আমরা জানতে পারবো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল। অরবিটাল হলো ত্রিমাত্রিক দিক বিন্যাস। খেয়াল করো, অরবিটাল ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ। ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ। আর ইলেকট্রন নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। স্পিন কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক জানতে পারবো। ঘূর্ণনের দিক জানতে পারবো। খেয়াল করো, এই বিষয়গুলি আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি নির্দেশ করে বা আকৃতি জানতে পারবো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানতে পারবো। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন ঘূর্ণনের দিক, ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীত দিকে ঘুরবে সেই দিক নির্দেশ করে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা তাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা প্রকাশ করি। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি কি দ্বারা? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি l দ্বারা। আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করব m দ্বারা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করব s দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হলো চিহ্নিত।
আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করি বা চিহ্নিত করতে পারি, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা চিহ্নিত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n, তোমরা জানো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সুনির্দিষ্ট ভ্যালু আছে, যেমন 1 2 3 4 ইত্যাদি অখণ্ড সংখ্যা। n এর মান যদি 1 হয় আমরা জানি প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয়, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষক। দেখুন l এর একটা মান আছে, যে সূত্রটা আমরা যদি মনে রাখি 0 থেকে n - 1 পর্যন্ত মনে রাখবে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, তার যে ফর্মুলাটা সেটা হলো -l হতে 0 সহ প্লাস l, -l হতে 0 সহ প্লাস l। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা যতগুলি m পাবো ঠিক ততগুলি প্লাস হাফ আর মাইনাস হাফ। খেয়াল করে বিষয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সহকের কোয়ান্টাম সংখ্যার ফর্মুলা পেয়ে গেলাম। দেখো এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে আছে কিন্তু n। তার মানে আমরা বলতে পারি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা সে কার উপর নির্ভরশীল? অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। তার মানে আমরা বলতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। একইভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, দেখো সে কার উপর নির্ভরশীল? সে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। কারণ এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান যদি পাই তাহলে আমরা কি m এর মানগুলি পেয়ে যাব। একইভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। কারণ আমরা m যতগুলি m পাবো অর্থাৎ যতগুলি অরবিটাল পাবো ততগুলি প্লাস মাইনাস হাফ। তার মানে আমি m কে যদি আমি m এর মান যদি বসাই অবশ্যই s এর মান পেয়ে যাব। খুবই সহজ, আমরা এগুলি প্রয়োগ দেখব। এখন দেখো তাহলে এখান থেকে আমি আরেকটু যদি আলোচনা করি যে n এর মান 1, আমরা একটু করে আলোচনা করার চেষ্টা করব যে n এর মান 1 এর জন্য, অর্থাৎ যখন n এর মান 1 হবে তাহলে l এর মান কত হবে, m এর মান কত হবে, s এর মান কত হবে। অর্থাৎ যদি কোনো একটা পরমাণু প্রথম শক্তি স্তর n এর মান 1 মানে, দেখো আমরা এখানে একটু আলোচনা করি। দেখো আমরা প্রথমে নিচ্ছি যে n এর মান 1, n এর মান 1 মানে কি? n এর মান 1 মানে তোমরা জানো কেশন, n এর মান 1 মানে কেশন। তার মানে দেখো n এর মান 1 কেশন অর্থাৎ প্রথম শক্তি স্তর। এখন আমাদের বের করতে হবে যে প্রথম শক্তি স্তরে উপ শক্তি স্তর কতগুলি পাওয়া যায়, ওই উপ শক্তি স্তরগুলিতে কতগুলি অরবিটাল থাকতে পারে, ওই প্রত্যেকটা অরবিটালে কতগুলি করে ইলেকট্রন থাকতে পারে সেই বিষয়ে আমরা ধারণা দেব। খেয়াল করো, তাহলে n এর মান 1 মানে প্রথম শক্তি স্তর। এখন তাহলে l এর মান কত হবে? তোমরা জানো n এর মান যদি 1 হয়, আমি যদি এখানে n এর মান 1 বসাই তাহলে 1 - 1 কত আসে? 0। তার মানে দেখো 0 থেকে 0 পর্যন্ত, তার মানে l এর মান কত হয়? l এর মান আমরা পাই কত? 0। l এর মান 0। ক্লিয়ার? তাহলে 0 মানে কি? 0 মানে কিন্তু 0 নয়, 0 মানে হলো এখানে s উপশক্তি স্তর। 0 মানে কি? s উপশক্তি স্তর। একইভাবে l এর মান পেয়ে গেলাম, তাহলে m এর মান কি পাবো? খেয়াল করো, তাহলে m এর মান আমরা পাবো এখানে 0 এর জন্য, 0 এর জন্য m এর মান কি? তাহলে আমি এখানে দেখো l এর মান আমরা 0 পাইছি। এখন এই 0 যদি এখানে বসাই তাহলে -0 হতে 0 সহ +0, তার মানে কি m এর মানও শুধু কি 0। তাহলে আমরা m এর মান পেলাম কি 0। অর্থাৎ s উপশক্তি স্তরে s অরবিটালই কিন্তু বিদ্যমান। এখন আমরা দেখব এই ক্ষেত্রে s এর মান। খেয়াল করে বিষয়। তাহলে আমি বলেছি আমরা m এর মান যতগুলি m পাবো ঠিক ততগুলি প্লাস মাইনাস হাফ। তার মানে দেখো এখানে আমি m পাইলাম কয়টা? 0 একটা, মানে একটা অরবিটাল। এখানে 0 মানে মনে রাখবে সামথিং মিনিংফুল। 0 মানে 0 নয়, 0 মানে একটা। তার মানে এখানে আমি কি লিখব? 1। এই যে m এর জায়গায় কি লিখব? 1। তাহলে 1 এই ক্ষেত্রে প্লাস হাফ আর কি মাইনাস হাফ, অর্থাৎ কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রথম শক্তি স্তরে বিদ্যমান উপশক্তি স্তর কয়টা পেলাম? একটা, s। ওই উপশক্তি স্তরে অরবিটাল কয়টা পেলাম? একটা, সেটাও s। ওই s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। দেখো একইভাবে তুমি যদি দেখো n এর মান যদি একইভাবে 2 নাও তাহলে আমরা এক্ষেত্রে কি পাবো? n এর মান পাবো 0 আর কি 1। একইভাবে m এর মান পাবো কি 0 এর জন্য প্রত্যেকটা 0 মানে তুমি জানো s,
ওয়ান মানে কি জানো, পি। তাহলে জিরো মানে এস, তার মানে এই এস উপশক্তি স্তরে অরবিটাল কোনটা থাকবে সেটা আমরা বের করবো। দেখো তাহলে এম এর মানও জিরো, এস অরবিটাল। এখন পি এর জন্য এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান এর জন্য এম এর মান আমি এখানে কি বসাবো, মাইনাস ওয়ান হতে জিরো সহ কি প্লাস ওয়ান, তার মানে এখানে আমরা পাবো এম এর মান পাবো মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। তাহলে খেয়াল করো পি এর জন্য, পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল, তিনটা অরবিটাল, যা নির্দেশ করে একটাকে আমরা বলবো পি এক্স, পি ওয়াই, পি জেড। একইভাবে এখন আমরা যদি এস এর মানগুলি বের করতে চাই, তাহলে দেখো এস এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে দেখো এস এখানে জিরোর জন্য, জিরো মানে কি আগে বলছি একটা, তার মানে এখানে ওয়ান, ওয়ান প্লাস অফ আর কি মাইনাস অফ, ওয়ান প্লাস অফ মাইনাস অফ, তার মানে এখানে কয়টা, এখানে হলো দুইটা। একইভাবে দেখো আমি এখানে এস, এখানে তিনটা, এখানে অরবিটাল কয়টা, তিনটা, তাহলে এখানে অবশ্যই এম এর জায়গায় আমরা কি লিখবো, 3। দেখো এখানে এম এর জায়গায় আমরা কি লিখবো, 3। তাহলে এখানে যদি 3 লিখি তাহলে 3 প্লাস অফ মাইনাস অফ, অর্থাৎ এক্ষেত্রে কত হলো 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি দুইটা দেখলাম, প্রথম শক্তি স্তরে বিদ্যমান উপশক্তি স্তর, উপশক্তি স্তরে বিদ্যমান অরবিটাল, অরবিটালে বিদ্যমান ইলেকট্রন। প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখো আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন। দেখো এখান থেকে কিন্তু আমরা ডেফিনেশন আলোচনা করলাম, তারপরে বিস্তারিত তার ব্যাখ্যা, আমরা কিভাবে আনসার দেব সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি একটা প্রশ্ন সলভ করব, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যদি এই যে ডেফিনেশনটা, এই ক্ষেত্রে আমরা ডেফিনেশন এখান থেকে আমরা দিতে পারি, মুখস্থ নয়। দেখো তাহলে আমি তো উপরে লিখে রেখেছি যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরে, দেখো পরমাণুতে অবস্থিত, আমরা এখান থেকে বলবো একদম ম্যাক্রোস্কোপিক্যালি শিখব। পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকরণ ও নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন দেখলাম, পাশাপাশি এই কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি ধরনের প্রশ্ন হয় আমরা দুটি প্রশ্ন সলভ করার চেষ্টা করলাম। একটা হলো যদি তোমাকে এখানে প্রশ্ন করতো যে প্রথম শক্তি স্তরে বিদ্যমান, মানে এই প্রথম শক্তি স্তরে বিদ্যমান এন এল এম ও এস এর মান নির্ণয় করো, দ্বিতীয় শক্তি স্তরে এন এল এম ও এস এর মান নির্ণয় করো, সেটা আমরা ক্যালকুলেট করে শিখলাম। এখন আসো তাহলে একটু দেখো, আমি এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় যেভাবে আসে আমি একটা উদ্দীপক এখানে লিখে রেখেছি। উদ্দীপকটা একটু খেয়াল করে দেখো, এখানে 4টা শক্তি স্তর বিদ্যমান। কয়টি শক্তি স্তর বিদ্যমান, 4টি শক্তি স্তর বিদ্যমান। তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলির মধ্যে কমন যে প্রশ্নগুলি হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ধরো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 4টা শক্তি স্তর, এখানে উদ্দীপকে লেখা আছে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান এন এল এম ও এস এর মান নির্ণয় করো। আমরা এটি একটু ভালোভাবে ক্যালকুলেট করব, মনোযোগ সহকারে তোমরা দেখো। দেখো আমরা যদি চিন্তা করি এখানে এন এল এম এস, তাহলে খেয়াল করো আমি একটু সাজিয়ে নিলাম। তাহলে সর্বশেষ শক্তি স্তর বলতে আমরা কি বুঝি, সর্বশেষ শক্তি স্তর বলতে এখানে কি, চতুর্থ শক্তি স্তর। তাহলে এন এর মান কত হবে, 4। তাহলে এন এর মান 4 এর জন্য আমরা উপর শক্তি স্তর, অর্থাৎ দেখো এখানে যে শক্তি স্তর সংখ্যা 4, তার মানে উপর শক্তি স্তরগুলি কি কি পাবো, দেখো 0 1 2 3। কারণ আমরা জানি তার ফর্মুলা কি, 0 থেকে n - 1 পর্যন্ত, 0 থেকে n - 1 পর্যন্ত। খেয়াল করো একইভাবে m, তাহলে এখানে প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য আমরা এখানে কি পাবো, অরবিটাল। তো 0 মানে কি, 0 মানে বলেছিলাম s, 1 মানে p, 2 মানে d, 3 মানে কি f। তাহলে এই প্রত্যেকটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকে সেগুলি আমরা বের করব। আর এটার ফর্মুলাটা কি ছিল, 0 এখানে -l হতে 0 সহ প্লাস l। তাহলে আমি 0 এর জন্য যদি প্রথমে বের করি, 0 এর জন্য এখানে 0 বসাও, তার মানে 0 এর জন্য 0, এখানে 1 এর জন্য -1 0 প্লাস 1, কারণ এখানে আমি 1 বসাচ্ছি, -1 0 প্লাস 1, তিনটা অরবিটাল পেয়ে গেলাম।
2 এর জন্য l এর মান 2, তার মানে আমরা কয়টা অরবিটাল পাবো দেখো এখানে -2 -1 0 +1 +2 পাঁচটা অরবিটাল পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে পাবো -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে আমরা পেলাম 7টা অরবিটাল। তাহলে s উপশক্তি স্তরে s অরবিটাল বিদ্যমান, p উপশক্তি স্তরে একইভাবে px py pz তিনটা অরবিটাল বিদ্যমান, d উপশক্তি স্তরে dxy dyz dzx dx2y2 dz2। তার মানে একইভাবে f উপশক্তি স্তরে 7টা অরবিটাল বিদ্যমান। খেয়াল করো তাহলে এখন আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বের করে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যতগুলি m পাবো ততগুলি কি প্লাস অফ মাইনাস অফ। তাহলে আমরা এক্ষেত্রে যদি চিন্তা করি 0 0 মানে কি 1 প্লাস অফ মাইনাস অফ, এখানে কয়টা অরবিটাল 3টা অরবিটাল, তাহলে 3টার জন্য 3 প্লাস অফ মাইনাস অফ 3 দুগুণে কত 6, এখানে কয়টা 5টা, তাহলে 5 প্লাস অফ মাইনাস অফ সমান কত 10, এই ক্ষেত্রে কয়টা 7টা, তাহলে 7 প্লাস অফ মাইনাস অফ 14। হ্যাঁ এইগুলো আমাদের आंसर। তাহলে কোন পরমাণু ইলেকট্রনের যে শক্তি স্তরের ক্ষেত্রে আমরা চতুর্থ শক্তি স্তরে আমরা দেখলাম উপশক্তি স্তর 4টা অরবিটাল। দেখো অরবিটাল কতগুলি আমরা সেটাও 7 5 12 3 কত 15 12 16 অরবিটাল পাইলাম 16টি। একইভাবে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন এখানে হলো 2টা, তাহলে ইলেকট্রন পাইলাম কয়টা, ইলেকট্রন দেখো 14 আর 10 24 30 32। তার মানে দেখো আমি যদি একটু হিসাব করে দেখাই তোমাদের, দেখো তাহলে এখানে চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর পাইলাম 4টা, এবং অরবিটাল আমি যদি লিখি এইভাবে একটু সাজাই, কোনো সমস্যা আছে? আমি একটু সাজালাম, এটাও কেন সাজাইলাম পরবর্তীতে বুঝতে পারবে। অর্থাৎ আমরা জানি এটা হলো 16, এক্ষেত্রে আমরা এইভাবে একটু সাজাবো 2 × 4 স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে তোমরা জানো 32। দেখো আমি একটু এভাবে সাজালাম, সাজিয়ে নিলাম, এর কারণ আছে। এখান থেকে এটা হলো সৃজনশীল, তাহলে উদ্দীপকের आंसर কিন্তু ক্লিয়ার। আমি উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান n n m ও s এর মান কিন্তু নির্ণয় করে ফেললাম। আমি পেয়ে গেলাম n এর মান, পেয়ে গেলাম l এর মান, m এর মান এবং s এর মান কিন্তু আমি পেয়ে গেছি। অর্থাৎ 4 4 16 32। তুমি যখন লিখবে তখন এইভাবে সাজিয়ে তখন এখানে লিখে রাখবে যে শক্তি স্তর 4 4টি, উপশক্তি স্তর 4টি, অরবিটাল 16টি এবং ইলেকট্রন আছে 32টি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমি খুব মজার একটা বিষয় এখান থেকে শিখব। আমি তোমাদেরকে একটা ফর্মুলা আকারে তোমাদের হাতে তুলে দিব, যে সূত্র দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নগুলি যাতে আমরা খুব সহজে আনসার করতে পারি। তুমি যখন এডমিশন টেস্টে যাবা, বুয়েট মেডিকেল তারপর ইউনিভার্সিটিতে যাবা, সেই এডমিশন টেস্টে সেখানে বহু নির্বাচনী প্রশ্নের সম্মুখীন হবে, আর সেই প্রশ্নগুলো আমরা মুখোমুখি কিভাবে আনসার দিতে পারি সেটা একটু দেখো। আমি তাহলে এখান থেকে একটা ফর্মুলা তৈরি করব। যদি বলি n তম শক্তি স্তরে আমরা বলবো n সংখ্যক উপশক্তি স্তর বিদ্যমান, আর n স্কয়ার সংখ্যক কি অরবিটাল বিদ্যমান, 2 × n স্কয়ার সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। বুঝতে পারছো বিষয়? তার মানে দেখো আমরা এখানে কি কি শিখলাম, আমি বলছি n তম শক্তি স্তরে n সংখ্যক উপশক্তি স্তর বিদ্যমান, n স্কয়ার সংখ্যক অরবিটাল বিদ্যমান, 2 × n স্কয়ার সংখ্যক কি ইলেকট্রন বিদ্যমান। তার মানে দেখো এই সূত্রটা যদি আমি মনে রাখতে পারি তাহলে যে কোনো প্রশ্ন খুব সহজে আনসার করে ফেলতে পারবো। যেমন তোমাকে যদি এখন বলা হয় যে পঞ্চম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা, পঞ্চম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা, তাহলে দেখো আমি যদি বলি পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা 5টা, অরবিটাল কয়টা, অরবিটাল অবশ্যই n এর জায়গায় তাহলে কি লিখবো 5 স্কয়ার 25টা। একইভাবে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, তাহলে 2 × 5 স্কয়ার অর্থাৎ 50টা। সুপ্রিয় শিক্ষার্থীরা এই টার্মটা হলো বহু নির্বাচনের জন্য তোমরা খুব সহজে যাতে মৌখিকভাবে আনসার করে দিতে পারো। আশা করি তোমাদের কোয়ান্টাম সংখ্যা এই টপিকস নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ আরো মানে দুই একভাবে প্রশ্ন হয়,
সেগুলি আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রশ্নটি সচরাচর বোর্ড পরীক্ষা আসে সেই প্রশ্নটাই আজকে আলোচনা করার চেষ্টা করলাম এবং সেই টপিকটি আলোচনা করার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এই ধরনের প্রশ্ন আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস অপশনে গিয়ে তোমার মতামত লিখে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো। আল্লাহ হাফেজ।